নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর শীত মানেই ফুলের সমারোহ, আর সেই ফুলকে আপনার বাড়ি উঠোনে আঙিনায় কিভাবে ভরিয়ে রাখবেন সেটা আপনার আর আমি একটা পথ নির্দেশ করি বা আমরা দেখাই, যাতে আপনার উঠোন হোক, বাড়ির ছাদ হোক, বাগান হোক, সেটা যাতে সুন্দরভাবে ফুলে ওঠে, ভরে ওঠে, তার একটা প্রয়াস, আর কিছুই নয়। আমি অত পণ্ডিত নই, সেই জন্যে সেই প্রয়াসটা করে যাই, যাতে আপনাদের যেহেতু কিছু একটা করছেন, আমরা গাছ করতে জানেন, যদি আমার মাধ্যমে যদি আরেকটু ভালো হয়, সেই প্রচেষ্টাটা করি। যারা আছেন, সঙ্গে আছেন, যারা নতুন দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আপনারা কোনো সময় কোনো গাছ করেন, তার তথ্যটা পেয়ে যাবেন। কেন? যে আমি তো বিভিন্ন রকমের গাছ করি, আজ গাছ দেখাই, সেটা আপনার, আমি যেহেতু নার্সারি, আমার গাছ আছে, সেই গাছগুলো যাতে ভালো হয় আর সঠিক যাতে আপনার হয়, সেই দিয়ে করি, এটা করে রাখবেন। যারা আমাকে ফোন করছেন, তাদের কাছে একটাই অনুরোধ, একবারই কল করবেন, সন্ধ্যের পর, রাত্রি 8টা থেকে 10টার মধ্যে একবারই কল করে রাখবেন। আমি আপনাদের পরামর্শের জন্যে ফোন ধরে আপনাকে উত্তর দেবো। দিনের বেলা কেউ ফোন করবেন না, আমি ফোন ধরবো না। দিনের বেলায় শুধু একমাত্র যাদের ফোন ধরবো, আমার ব্যবসায়িক কারণে, গাছের ব্যবসায়িক কারণে, সেই ফোনটাই আমি ধরি বা অ্যাটেন্ড করি। আমি সোজা কথাই বলছি, পরিষ্কার কথাই বলছি, রাগ করলে কিছু করার নেই আমার। আমি প্রচুর বাগান নিয়ে ব্যস্ত থাকি, আর আপনি যখন আমার কাছে যখন কোনো উত্তর চাইবেন, তখন একটু ধৈর্য ধরেই আপনাকে উত্তরটা দিতে হবে। আপনার প্রবলেমটা জানতে হবে, তারপর উত্তরটা দিতে হবে। সেহেতু সময়টা আমার যায়, সেহেতু ওই সময়টা আমার ভালো সময়, যাতে আমরা কথা বলতে পারেন। আর আপনারা জানেন আমি কিরকম উত্তর দেই না দিই, আমরা সবই জানি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শুভ নববর্ষ জানাই, আগাম শুভ নববর্ষ 2026 আসছে। সবার জীবনে সুন্দর হোক, মঙ্গলময় যেন সবাইকেই ভালো রাখেন, সেই শুভেচ্ছাও থাকলো সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখানটার উপর দাঁড়িয়ে আছি বা আজকে এইটা করছি, সেটা হচ্ছে গাঁদা, ইনকা গাঁদা বা ড্রাগন গাঁদা বা মাছি গাঁদা। আজকে এটা নিয়ে এটা বলা হয়ে গেছে, এটা আমরা করা হয়ে গেছে। কিছু কিছু ভুল বা আমি আমার অসতর্কতার জন্যে, মানে ভুলের জন্য বা আমি সময় দেইনি, সেই কারণে কিছু জিনিস একটা ডিস্টার্ব হচ্ছে, সেটা দেখাই। সেটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে। এই গাছটা দেখুন, প্রচুর পাতা আছে, দেখতে খুব সুন্দর, ডগার সংখ্যাটা কম। এই গাছটা প্রচুর আছে, কিন্তু ডগার সংখ্যা কম। কিন্তু বাস্তবে ডগার সংখ্যা কম নয়। কেন নয় দেখিয়ে দিই, আমি একটা বুঝতে পারবেন ডগার সংখ্যা কেন কম নয়। দেখুন, এই যে পাতাটা, এই পাতাটা একটা ডগার মাথায় গিয়ে পড়েছে, সেই ডগাটা উঠতে পারেনি। এবার দেখুন ডগার সংখ্যা কম নয়, দেখুন ডগা বের করছি, দেখুন। সেই জন্য এরকম মোটা মোটা পাতাগুলোকে আপনারা কেটে দেবেন, যাতে অন্য ডগাটাকে, নিজের গাছ নিজেই ডিস্টার্ব করছে। তাহলে এই যে এতগুলো ডগা বেরোচ্ছে, দেখুন পড়া বেরোতে পারছে না, এরকম কতগুলো এই শুট আছে। এই শুটটা, এই যে মোটা মোটা পাতাগুলোকে কেটে ফেলে দেবেন। যেটা আগে করেছিলাম, সেই গাছগুলো আমার কাছে এখন নেই, আর বড় গাছগুলো, কিন্তু এই পরের গাছগুলোকে আমার করা হয়নি। এই এইগুলো, এই যে ছোট্ট ছোট্ট জিনিস, আপনি যদি একটু মন দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার প্রচুর ডগা বেরোবে, ফুল হয় বেশি। এবার এইগুলো চেপে গেলেও এবার কিন্তু পেরিয়ে আসবে। এখন আমি দেখাচ্ছি, এবার দেখুন, এই দেখুন, এইগুলো বেরোতে পারেনি। এই যে এইগুলো কিন্তু উপরে উঠতে পারেনি, পাতার কারণে, নিজের পাতার কারণে। এই দেখুন নিচের এই পাতাগুলো, তাহলে এই যে ফাঁকা হয়ে গেল, তাহলে এইখান থেকে বেরোতো। এখনো বেরোবার সময় আছে বলে আমি করছি, তাহলে এটা আগে করলে আরো ভালো হতো। মানে এই যে এই শুটগুলো কিন্তু সব উপর দিকে উঠে আসতো। এই দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, এই পাতা নিচে দেখতে পাচ্ছেন, এই দেখুন। এইগুলো কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে করতে পারেন আর ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আমরা ভালো হবে। এবার অনেকে প্রশ্ন করবেন, দাদা গাছের তো
আহ গাছ তো পাতাতে খাবার তৈরি করে, আপনি যদি পাতাই কেটে ফেলছেন তাহলে খাবার করবে কোত্থেকে? দেখুন, এই যে পাতাটা কাটছে এই পাতাতে গাছের খাবারের অসুবিধা, এই গাছের বুড়ো পাতা, ওর হবে না। এবার দেখুন এখানটা ক্যামেরা নিয়ে এসছো একটু দেখুন, এই ডালগুলো কিন্তু বেরোতেই পারেনি। দেখুন এই যে ডালগুলো দেখুন সব পাতা নিচে থেকে গেছে। তাহলে আমি যদি এরকম পরিষ্কার করে দিতাম আগে থেকে, তাহলে এইগুলো দেখুন একদম পুরো উপর দিকে উঠে আসতো, তাহলে এই সংখ্যাটা আরো বেশি ভলম হতো। তাহলে এই যত্নশীল যদি আপনি হতে পারেন তাহলে হবে। আর এটা অনেকেই প্রশ্ন করছেন, আবার দেখছি ছবি পাঠাচ্ছেন, আপনাদের কিন্তু বারবার করে বলেছি সপ্তাহে একদিন করে, একদিন কাকা একদিন কনফিডার কিন্তু স্প্রে করে যেতে হবে কীটনাশক, ফাঙ্গিসাইড লাগে না। ফাঙ্গিসাইড এই গাঁদা গাছে খুব বেশি লাগে না, প্রয়োজনও নেই। প্রথম কথা হচ্ছে আপনারা প্রত্যেকেই ম্যাক্সিমামটাই লোকেরাই খোলের জল ব্যবহার করেন। আমি গাঁদা গাছে বলেছি খোলের জল ব্যবহার না করাই ভালো, দরকার হলে বাদাম খোল ব্যবহার করবেন। সেই বাদাম খোল যদি না ব্যবহার করেন মাইট লাগে, মাইটের খুব উপদ্রব হয়, সেই মাইট লাগলে গাছ শেষ। পাতার নিচের দিকে ঝলসে যাবে, মরমরে হয়ে যাবে, তামাকের মতো হয়ে যাবে, পাতা ঝুলে পড়বে, পাতা নিচের দিকে থাকবে না। এইটা করবেন, যদি করেন তাহলে এই থেকে কিন্তু আমরা সবাই করছেন কি, পোকা লাগার পর আমরা তেল ব্যবহার করছেন। এই তেলটা কিন্তু পোকা লাগার পর ব্যবহার করলে হবে না, এটা কিন্তু হবে না, পরিষ্কার কথা বলছি। ওকে আর আর তাড়াতে পারবেন না, খুব ক্ষতি করে দিয়ে যাবে, আমরা শেষ করে দিয়ে যাবে। আচ্ছা, এইবারে এই গাছটার মধ্যে একটা 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 ডিফেক্ট দেখাচ্ছি। ডিফেক্ট গুলো কিন্তু আমি ম্যাক্সিমাম গাছের খারাপটা দেখাই, ভালোটা দেখাই না, আমি খারাপটা দেখাই, যেটা খারাপ হচ্ছে কি কারণে হচ্ছে আপনার কাছে হতে পারে। এই গাছটা দেখাই, ভালোভাবে বুঝতে পারবেন। এই গাছটাকে পাতা ছেটে দিয়েছি, দেখুন এক সাইড ফেলে দিয়েছে, মানে চেপে গেছে। এই যে পাতা কেটেছি এখন এগুলো বেরোচ্ছে, এক একটা ডগাতে অন্তত 5-7টা করে ডাল আছে। এ দেখুন এই 5-7টা করে ডাল বেরোচ্ছে। এই 5-7টা ডাল যদি বেরোয় তাহলে 5টা ফুল হবে এক একটা এই শুট থেকে। তাহলে আপনারা এই খেয়ালটা যদি না করেন, পাতা যদি না ভাঙেন, তাহলে কিন্তু এইগুলো বেরোবে না, সব চেপে যাবে, আস্তে আস্তে ছোট ছোট কুড়ি হয়ে ট্যারা হয়ে ওর ভেতর থেকে যাবে। আচ্ছা, এবার দেখুন আমি একটা জিনিস দেখাই। এই গাছের গোড়াটা দেখুন বুড়ো আঙুলের মতো মোটা, বুড়ো আঙুলের মতো মোটা হয়েছে গোড়াটা, কিন্তু গাছের হাইট হচ্ছে 1.5 ফুট, গাছের হাইট হচ্ছে 1.5 ফুট। এটা কিন্তু 2 ফুট 2.5 ফুট হওয়ার কথা ছিল। এই গাছের হাইটটা আমি বলছি, আমরা তো বাগান নার্সারি সবসময় সব খেয়াল করি না, করতে পারি না, সম্ভব হয়ে ওঠে না। এই গাছের হাইটটা পাইনি, উচ্চতাটা পাইনি। উচ্চতার পেলে এই গাছটা আরো বেশি ঝাঁকড়া হতো, আরো বেশি এই ডালগুলো আরো বেশি স্প্রেড করতো। কি হচ্ছে এতে আমার পটাশের পরিমাণটা বেশি হয়ে গেছে, খাওয়া দাওয়ার কারণে পটাশটা বেশি হয়ে গেছে, গাছ খুব বেটে হয়ে গেছে, গাছের গোড়া মোটা হয়েছে, গাছটা থমকানো হয়েছে, ঠিক আছে, কিন্তু উচ্চতা পায়নি। গাঁদা গাছ একটু উচ্চতা পেলে এই যে ব্রাঞ্চগুলো আরো লম্বা হয়ে উঠে যেত এবং ফুলটা তাড়াতাড়ি আসতো, সমান হতো। এই যে ভুলটা এটা কিন্তু ভুল। পটাশ আমাদের লাগবে, কিন্তু বেশি পরিমাণ লাগলে আবার অসুবিধা হয়ে যাবে। কেন বলছি দেখুন, এই গাছটা দেখাই তাহলে বুঝতে পারবেন। গাছের গোড়াটা দেখুন বুড়ো আঙুলের মতো মোটা, আমি দেখাচ্ছি বুড়ো আঙুল, এই আঙুল দেখুন। এইবার দেখুন গাছটাকে নিচ থেকে ব্রাঞ্চ দেখুন, আমি নিচে দেখুন এই যে ব্রাঞ্চগুলো, এই যে ব্রাঞ্চটা উঠতে পারেনি কেন, উপরে পাতার জন্য। এত ব্রাঞ্চ আছে দেখুন, ব্রাঞ্চগুলো দেখুন, বুঝতে পারছেন কিরকম। তাহলে এই যে পাতা কাটলে আপনার যে খাওয়ার কমে যাবে গাছ, মানে এই তো করে এগুলো কিন্তু উঠতে পারেনি। এইটা কিন্তু শুট এই অবধি ওঠার কথা ছিল, এটাকে এই অবধি ওঠার কথা ছিল, এই শুটগুলো কিন্তু উঠতে পারেনি। ঠিক আছে, কেন উঠতে পারেনি? উপরে পাতার কারণে। উপরে এই যে বড় পাতাগুলোকে ছেটে ফেলে দিতে হবে, যেটা ঢাকা দিচ্ছে অন্য ব্রাঞ্চকে। এই গাছটাও কিন্তু পটাশের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে গাছ খুব বেটে হয়ে গেছে। দেখুন 1 ফুটে, মাত্র 1 ফুট মাটির থেকে, দেখুন টপটা 1 ফুট, অথচ গাছের ভলিউমটা দেখুন। তাহলে এই যে পাতাগুলো যদি আপনারা পাতা কেটে ফেলে রেখে দিতে হবে, মোটা পাতাগুলো যা
অন্য ডগায় গিয়ে ডিস্টার্ব করছে, দেখে দেখে কাটতে হবে। এর জন্য আপনার গাছ খাওয়ার না তৈরি করে নষ্ট হবে না। এতে করে এই একটা দেখুন, এই কুড়িটা এর মধ্যে দেখতেই পাচ্ছিলাম না, এটা বেরিয়ে এলো, এই যে বেরিয়ে এলো। এগুলো কিন্তু এরকম করে বের করে দিতে হবে। তাহলে আমার যে এই একটা ফুল থেকে এই যে 4-5টা করে ব্রাঞ্চ, এই একটা ডাল থেকে, এই একটা ডাল থেকে 4-5টা করে ব্রাঞ্চ, এই একটা ডাল থেকে 4-5টা করে ব্রাঞ্চ, তাহলে এই ব্রাঞ্চগুলোকে বের করতে গেলে আমাকে পাতা পরিষ্কার করে দিতে হবে, নাহলে ও বেরোতে পারবে না, ও চুপ করে থেকে যাবে। রোদ যেহেতু পায় না, আলো পায় না, সেটা। আর একটা কথা বলি, যারা গাছ করছেন তাদের একটা সতর্ক করি, গাছের কিন্তু মেনলি তার পরিবেশ, আলো একটা বিরাট ব্যাপার। আলো ঠিক মতো না পেলে আপনার গাছ কিন্তু ভালো হবে না। আপনি গিয়ে বসিয়ে দিচ্ছেন ছাওয়া জায়গায়, আপনি আশা করছেন যে সেখানে প্রচুর ফুল ফলে ভর্তি হয়ে যাবে, এটা হবে না। আপনাকে উপযুক্ত একটা পরিবেশ দিতে হবে। আলো বিরাট ব্যাপার গাছের ক্ষেত্রে, আলোটা বিরাট ফ্যাক্টর। হ্যাঁ, এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এরকম গাছটা কিন্তু ন্যাড়া করে দিলাম, দেখুন দেখতে এবলো হয়ে গেল, কিন্তু এটা ঠিক ব্যালেন্স হয়ে যাবে, এই 5-7 দিনের মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। এটা দেখতে পাবেন সবই, কেন আগে যে গাছগুলো করেছি সেগুলো ব্যালেন্স হয়ে গেছে। এই পাতাটা মনে হবে না, তখন আবার পাতা ভরে যাবে। একে শুধু এইটাকে বের করে দেখুন, এই যে চুপচাপ বসে আছে, এর মধ্যে চুপচাপ এই কুড়িটা বসে আছে, আলো পায়নি বলে। তা এইগুলো একদম সাধারণ জিনিস, অথচ আমরা এগুলো খেয়াল করি না বলে আমাদের রেজাল্ট হয় না। দেখুন এই গাছটা কতটা ফুল আসবে বলুন এবার। কিন্তু কিন্তু এই গাছটা যদি একটু বড় করতে পারতাম, আমার পটাশ বেশি হচ্ছে, এরকম এইটা গাছটা ওঠেনি, তাহলে এই গাছটা একদম উপরে মাথায় হতো। দেখুন আমি আপনাকে সুন্দর এত বড় একটা গাছ করে দেখিয়ে দিলাম, আপনাদের বললো তমালদা হেভি করেছে গাছ, সে গাছও আছে, সে গাছ বিক্রি হয়েছে বলে সে গাছও দেখাবো, ওইটা বড় বড় কথা না। আপনি কি করে করবেন, কি কি অসুবিধা হচ্ছে, কার জন্য কোনটা ডিস্টার্ব হচ্ছে, সেটা আসল জিনিস। আমার গাছ দেখে তো আপনার লাভ নেই, আমার এত বড় গাছ, এত বড় সুন্দর ফুল, আপনার লাভটা কি? আপনার কি লাভ আছে? আপনাকে করতে হবে, আপনাকে শিখতে হবে, আসল মূল এইখানটা জায়গাটা। আপনি বাবা করলেন, আমার পিঠ চাপড়ে দিলেন, আমি খুব বড় হয়ে গেলাম, আমার বড় হয়ে কি লাভ? আপনাকে করতে হবে, আপনাকে শিখতে হবে। আপনি এগুলোকে এই যে হাতে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো কিন্তু আপনি এখন অব্দি দেখেছি কিনা জানি না, আপনাদের দেখাচ্ছি, চেষ্টা করুন, আপনারা জানুন, শিখুন, আপনারা করুন, নিজেরা করুন, নিজেরা সুন্দর একটা ফুল করুন, আমার ভালো লাগবে। এই গাঁদা গাছের এই দেখুন, এই পাশে দেখাচ্ছি, তখন এবার ব্রাঞ্চগুলো দেখুন, এবার উঠে দেখাই। এবার অনেক বক করেছি, অনেক কিছু দেখেছি, এরকম ব্রাঞ্চ আসবে, এরকম সুন্দর কত ফুল আসবে, এরকম তো এলেই ভালো হবে। এগুলো কিন্তু আমার সেকেন্ড লটের মাল, থার্ড লটের মাল। এবারে এবার বলছি, আপনাকে আমি অনেক বড় গাছ দেখাতে পারি, দেখাবো, অনেকে চাইছেন তো, সে গাছও দেখাবো। কেন, মানুষ আমাকে দেখে লাভ হবে না, আমি যেটা করাচ্ছি সেটা থেকে করতে পারলেই আপনার লাভ। আমার কাছে প্রচুর বড় বড় ফুল দেখলেন, কি করে তোমার লাভ, এটা ঠিক আছে, এটার জন্যে আমার বাহবা পেয়ে আপনার লাভ নেই। আপনি কতটা শিখছেন, জানছেন, বুঝছেন, সেটা আসল জিনিস, প্রকৃত জিনিস। সেই প্রকৃত জিনিস করুন, ভালো করুন, ভালোবেসে করুন, শিখুন, জানুন, বুঝুন। আর কেন খাবারটা দিলে, এক গাদা খাবার দিলেই যে ভালো হয় তা না, খাওয়ার বেশি হলো ক্ষতি, খাওয়ার কম হলো ক্ষতি। আমি আপনাকে দেখালাম যে পটাশের পরিমাণটা বেশি হয়ে যাওয়ার জন্য আমি গাছের কি কি প্রবলেম হয়েছে। পটাশ লাগবে, প্রত্যেক গাছের পটাশ লাগে, নাহলে গাছের ব্যালেন্স হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কেন দেবো, কি জন্য দেবো, পটাশের প্রয়োজন আছে, কিন্তু সেটা দিলে গাছ বেটে হয়ে যাচ্ছে। সেটা কিন্তু বেটে না করার জন্যই আপনাকে যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করতে হবে। সেটাও আপনাকে বলে দেবো যে মাসে কবার দেবেন, আগের বারে বলে দিয়েছি, সেটা কবার দেবেন না দেবেন, কতটা পরিমাণ দেবেন সেটাও দেখিয়ে দিয়েছি, আগে বলা আছে পটাশের পরিমাণ। তবে আমি নিজের ক্ষেত্রে কিন্তু ভুল করেছি, সেটা কিন্তু আপনাকে, যার জন্য গাছের হাইট আমার শর্ট হয়ে গেছে, তবে এটাকে লং করব। এবারে ভুলটা সামনের বছরের শিক্ষা, এবছরে ভুল যদি করে থাকি সেটা সামনের বছরের শিক্ষা হবে, সেই শিক্ষা থেকে আপনাকে গ্রো করতে হবে। কেউ একদিনে আমিও শিখিনি, আপনারাও শিখবেন না, অনেক দিন সময় লাগে। এখনো শিখছি, এখনো শেখার জন্য ছুটি, এখনো শেখার জন্য যাই, জানার শেষ নেই, শেখার শেষ নেই, যে কোনো বিষয়
প্রত্যেক গাছের নেচার আলাদা, সেই জন্য তার পরিবেশও আলাদা। সেই জন্য সেই শিক্ষা নিয়েই আপনাকে গাছ করতে হবে। আপনি গাছটা করুন, ভালোবেসে করুন, সঙ্গে থাকুন, আমি আছি আপনাদের পাশে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।